পাবনার ঈশ্বরদীতে ভোরের নরম আলো ফুটতেই সামনে আসে এমন দৃশ্য যা দেখলে পাষাণ হৃদয়ও কেঁপে উঠবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে সারি সারি পড়ে আছে ৮টি কুকুরছানার নিথর দেহ। পাশে দাঁড়িয়ে মা কুকুর টম একবার মৃত বাচ্চার শরীর শুকছে, আবার ছুটে ছুটে আর্তনাদ করছে। বুঝতে পারছে তার সন্তানেরা আর নেই। স্থানীয়দের অভিযোগ, জীবিত ওই কুকুরছানাগুলোকে বস্তায় ভরে পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছে। এই অমানবিক কাজের বর্তমান অভিযোগের তীর উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রীর বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে ইউএনওর বাসভবনের সামনে থাকা মা কুকুর টমকে সবাই চিনত, ভালোবাসত। এক সপ্তাহ আগে ৮টি বাচ্চা জন্ম দিয়েছিল সে। ফুটফুটে বাচ্চাগুলো নিয়ে শান্তিতেই ছিল টম। কিন্তু রোববার সকাল থেকেই অসহায় চিৎকারে প্রকম্পিত হয় উপজেলা কার্যালয় এলাকা। বাচ্চাদের খুঁজে না পেয়ে পাগলের মতো ছুটতে থাকে টম। তার আচরণ দেখে বিষয়টি অনুসন্ধান শুরু করেন অফিসের কর্মচারীরা। পরে জানা যায় বাচ্চাগুলোকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। স্থানীয়দের দাবি, যারা এটা করেছে তাদের আইনের আওতায় আনা হোক। প্রাণী হত্যা কোনোভাবেই সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। অভিযুক্ত কর্মকর্তা হাসানুর রহমান নয়ন নিজেই জানিয়েছেন তার স্ত্রী ঘটনাটি স্বীকার করেছেন। বর্তমানে তারা মানসিকভাবে বিপর্যস্ত। বিষয়টি তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াতেই দেশ জুড়ে ক্ষোভের বিস্ফোরণ ঘটে। কেউ লিখেছেন, এটা শুধু প্রাণী নয়, নিষ্ঠুরতার ভয়ানক উদাহরণ। শাস্তি না হলে এমন ঘটনা বেড়েই যাবে। আবার কেউ বলেছেন, কাগজে আইন রেখে কি হবে, প্রয়োগ চাই। মানুষের বেদনা আর মায়ের আর্তনাদের এই ভয়াবহ প্রতিচ্ছবি এখন ন্যায় বিচারের দাবিতে উত্তাল করেছে পুরো উপজেলা। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।